যে সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিল 10 কোটি টাকা দিয়া, সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না? ওই এলাকায় গিয়ে চাঁদাবাজ জন্ম দিল না? ওই ডিসি চাঁদাবাজি করবে না? তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাজ, আর চাঁদাবাজ বানাচ্ছে জামাত বিএনপিকে। যেই চেক কাণ্ড ঘটিয়েছে, এই চেক কাণ্ডে কারা কারা জড়িত, কারা কারা জড়িত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ক্ষমতার দিক থেকে আসি আমরা, এই সময়ে ডিসির বিষয়ে সুপারিশ করার অধিকার কার আছে? ছাত্রদের প্রতিনিধি হিসেবে যে উপদেষ্টারা আছে তাদের সবচেয়ে ক্ষমতা বেশি। এরপরে ক্ষমতার দিক থেকে চিন্তা যদি করেন, এরপরে ক্ষমতা কার বেশি? এরপরে ক্ষমতা বেশি হলো আপনার আসিফ নজরুল স্যারের, তাই নয়? এরপরে পাশাপাশি আর ক্ষমতা আছে কার এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? আপনার ছাত্রদের পক্ষ থেকে নিয়োগ পাওয়া মাহফুজ সাহেবের, যে প্রধান উপদেষ্টার সহকারী, তাদের ক্ষমতা আছে। আর কার ক্ষমতা আছে এই ডিসিগুলো নিয়োগ দেওয়ার ক্ষেত্রে? সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহদের ক্ষমতা রয়েছে। তাহলে এই ক্ষমতাদের ব্যক্তিদের কাণ্ডই হলো এই চেক কাণ্ড কিনা আমি জিজ্ঞাসা করছি, তাই না? এবং এটা তো ছোট্ট একটা ঘটনা, একটা বের হয়েছে। আপনারা কি মনে করেন এই ধরনের লেনদেন কোনো পাগলেও চেকে লেনদেন করবে? হ্যাঁ, চেকে লেনদেন করবে এগুলো? একটা ভুল হয়েছে, ধরা খাইছে একটা চেকেই। তো এই চেকের মতো করে আরও কত ক্যাশ টাকা লেনদেন হয়েছে তার কোনো ঠিক আছে? সপ্তাহখানেক আগে আপনাদেরকে আমি বলেছিলাম যে ডিসি নিয়োগে, সচিব আমলা নিয়োগে হাজার হাজার কোটি টাকা লেনদেন হচ্ছে। আজকে আংশিক প্রমাণ আপনারা পাইলেন যে আমি বলেছিলাম যে ডাকসু অফিস থেকে এখানে সমন্বয়করা বসে আছে, তারা টাকা লেনদেন করছে। আজকে এই চেকগুলো সেই দুর্নীতির একটা আংশিক, মানে এইটা সেই টাইটানিক সিনেমার বরফের মতো, যে উপরে একটু বরফ দেখা যাচ্ছে কিন্তু নিচে তার প্রায় 20 গুণ বরফ বের হয়ে আছে। তো এই সরকারের যারা দায়িত্বশীল কাদেরকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো? আমি জানি না এখনও কাউকে গ্রেপ্তার করা হয়েছে কিনা। আর দেখেন এই সময়ে কত ওএসডি হওয়া নাগরিকরা আছে, যে ওএসডি হওয়া নাগরিকরা প্রত্যাশা করে যে তারা ভিসি হবে, ডিসি হবে, সচিব হবে, আমলা হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 14 বছর ধরে মানে একজন শিক্ষককে ডিপার্টমেন্ট হেড হতে দেওয়া হয় নাই। হ্যাঁ, কারণ তিনি ফ্যাসিবাদের সমালোচক ছিলেন, ঠিক আছে? তিনিও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার জন্য আবেদন করেছিলেন বা চেষ্টা করেছিলেন, যে উনি অনেক দিন আপনার হলো নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু পরে দেখা গেল অন্য একজন নিয়োগ পাচ্ছে। চেকটা এখানে একজন ব্যবসায়ীর আর কি, এটা চেকছে ওই সচিবরা, আমরা অনেক ঘাগুমাল, ওরা তো এগুলো বুঝেন। আর এগুলো ডিলগুলো হয় এইভাবে যে তোমার জেলায় আমি ডিসি হিসেবে নিয়োগ নিব, তুমি আমাকে ইনভেস্ট করো, ঠিক আছে, তোমাকে 6 মাসে দ্বিগুণ দিব, এরকমভাবে নিয়োগ হয়। এবং এই চেকটাও সেম একই হয়েছে। যেই 3 কোটি টাকা দিয়ে বা 10 কোটি টাকা দিয়ে একটা ডিসি নিয়োগ পাচ্ছে, ও কি ওই জেলায় গিয়ে সেবা দেবে নাকি চাঁদাবাজি শুরু করবে বলেন? তাহলে যে সমন্বয়করা এই ডিসিকে নিয়োগ দিল 10 কোটি টাকা দিয়া, সেই সমন্বয়করা চাঁদাবাজি করলো না? ওই এলাকায় গিয়ে চাঁদাবাজ জন্ম দিল না? ওই ডিসি চাঁদাবাজি করবে না? তাহলে এরা কাগজে কলমে প্রমাণিত হলো চাঁদাবাজ, আর চাঁদাবাজ বানাচ্ছে জামাত বিএনপিকে, তাই না? এগুলো কি বলবো, ডাকসুতে বসে বসে চাঁদাবাজি চলতেছে। আসতেছে একজন ভিকটিম আসতেছে, টাকার বিনিময়ে ফোন দেওয়াচ্ছে, সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। দরবেশ বাবারা বসে আছে, হ্যাঁ, যে কুলকুল বলতেছে আর হয়ে যাচ্ছে সব, বুঝতে পারছেন?